স্বাগত। ঠিক এর আগের ভিডিওটাতেই আমরা আলোচনা করেছিলাম যে কোনো গ্রহ যদি খারাপ হয় তাহলে আমরা আমাদের রোজকার জীবনযাত্রা থেকে সেটা কিভাবে বুঝবো এবং তার জন্য কি প্রতিকার করব। এই আলোচনায় আমরা 4টি গ্রহকে নিয়ে আলোচনা করেছিলাম, রবি, চন্দ্র, মঙ্গল এবং বুধ। আজকের ভিডিওতে আমি বাকি গ্রহদের নিয়ে আলোচনা করব এবং যারা আগের দিনের ভিডিওটা দেখতে মিস করেছেন তারা এই ভিডিওটার শেষে এন্ড স্ক্রিনে আগের দিনের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, দেখতে কিন্তু একদমই ভুল করবেন না। আর একটা কথা শুরু করার আগে বলি, সেটা হচ্ছে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। শুরু করব বৃহস্পতি গ্রহকে দিয়ে। বৃহস্পতি গ্রহ যখনই খারাপ হবে না, তখন দেখবেন যে জীবনে নানান দিক থেকেই সমস্যা আসছে। বিশেষ করে দেখবেন যে আপনি ভাগ্যের সঙ্গ পাওয়া, মানে আপনার জন্য ভাগ্যের সঙ্গ পাওয়া বন্ধ হয়ে গেছে এবং বাড়ির যারা গুরুজন রয়েছে তাদের সঙ্গে নানা রকম মতবিরোধ বা অশান্তি সৃষ্টি হচ্ছে। আর যদি সেটা নাও হয় তাহলে দেখবেন বাড়ির যারা গুরুজন ব্যক্তি রয়েছেন তারা নানান রকম রোগে ভুগছে আর কি। আরেকটি বিশেষ জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এমন কোনো কাজ যেটাতে আপনার ভাগ্যের সঙ্গ পাওয়া খুবই দরকার ছিল কিন্তু আপনি সেটা পাননি। বৃহস্পতি খারাপ হলে এই জিনিসগুলো হয়। এবং বৃহস্পতি খারাপ হওয়ার আরও একটা বড় লক্ষণ হচ্ছে যে ঘরে সব সময় একটা অশান্তির পরিবেশ থাকে। এই বৃহস্পতিকে ঠিক করার সবথেকে ভালো উপায় হলো আপনার যারা গুরুজন ব্যক্তি রয়েছেন বা আপনার যিনি গুরুদেব, ওনাদের কাছে নিজেকে একদম সমর্পণ করে দিন। এছাড়াও প্রত্যেক দিন হলুদ বা কেশর দিয়ে মাথায় তিলক করুন। দেখবেন যে এই যে খারাপ বৃহস্পতি আছে না, খুব তাড়াতাড়ি ঠিক রাস্তায় চলে এসছে। শুক্র যদি খারাপ হয় না তাহলে জীবনের মানটাই কমতে থাকে। শুক্র যদি খারাপ হয় তাহলে মানুষ যদি রোজগারও করে তাহলেও তার চেহারার মধ্যে যে সেই উজ্জ্বলতা, সেই চমক, সেটা কিন্তু থাকে না এবং ঘরের উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায়। শুক্র যদি খারাপ হয় তাহলে দেখবেন যে খুব কাছের লোকও কাছে আসতে চায় না, স্কিনের সমস্যা তৈরি হয়, বিপরীত লিঙ্গের সঙ্গে সমস্যা তৈরি হয়। শুক্র খারাপ হওয়ার একটা খুব বড় লক্ষণ হচ্ছে যে এই মানুষগুলো দেখবেন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনাই করতে পারে না, সব সময় বর্তমানের মধ্যেই বেঁচে থাকে। ইন এ টোটাল শুক্র যদি খারাপ হয় তাহলে দেখবেন যে আপনার জীবনের কোয়ালিটি, আপনার ঘরের কোয়ালিটি মানে নিচের দিকে নামতে থাকে। এই শুক্রকে ঠিক করার সবথেকে বড় উপায় হলো প্রতিদিন গরুকে জোয়ার খাওয়ান। এবার হলো শনি। শনি যদি খারাপ হয় না তাহলে মানুষের মধ্যে কপটতা চলে আসে। ভালো শনি কিন্তু মানুষকে চালাক চতুর বানায়, এটা কিন্তু খারাপ বিষয় নয়। কিন্তু শনি যখন খারাপ হবে তখন এই চালাকির মধ্যে কপটতা ঢুকিয়ে দেবে। শনি যদি খারাপ হয় তাহলে দেখবেন বাড়ির মেশিনারিজ বা বাড়িতে যদি কোনো মেশিনারিজ জিনিস থাকে তাহলে সেটা বারংবার খারাপ হচ্ছে। বাড়ির কাজের লোক এবং যদি আপনার কোনো কর্মচারী থেকে থাকে তাহলে দেখবেন তাদের নিয়ে নানান রকম সমস্যায় পড়ছেন। আর শনি যদি খারাপ হয় তাহলে প্রপার্টি নিয়ে নানান রকম সমস্যা তৈরি হয়ে যায়। এরা সহজে নিজের প্রপার্টি বা নিজের বাড়িঘর করতেই পারে না। যদি কখনো কোনো বাড়ি বা ফ্ল্যাট করেও ফেলে তাহলে সেক্ষেত্রে দেখবেন জীবনে বারংবার নানান রকমের অশুভ ঘটনা ঘটতে থাকে। আর শনি খারাপ হওয়ার একটা খুব বড় লক্ষণ হচ্ছে, মনে করুন আপনি কোনো প্রপার্টি কিনে রেখেছেন কিন্তু সেটা সহজে বিক্রি হতে চাইবে না, এটা শনি খারাপ হওয়ার একটা ভীষণ বড় লক্ষণ। এই শনিকে ঠিক করার জন্য একটা দারুণ উপায় আপনাদের বলছি। উপায়টা আপনাদের জন্য একটু মুশকিল হতে পারে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সেটা করার, কারণ খুব শক্তিশালী একটি উপায়। সেটা হলো রাতে কালো ছোলা ভিজিয়ে সকালবেলা কালো মহিষকে খাওয়াবেন। দারুণ রেজাল্ট, দারুণ ফল দেয়। আর জানবেন এমনিতেই শনির উপায় কিন্তু বা শনির প্রতিকার কিন্তু একটু কঠিনই হয়। রাহু যদি খারাপ হয় না তাহলে দেখবেন যে আপনার বাড়ির যে ইলেকট্রিক্যাল গুডস
সেইটা আপনাকে খুব ভোগাচ্ছে। ইলেকট্রিক্যাল গুডস বাড়ির সব বারবার খারাপ হবে এবং সেটা আপনাকে বারবার সমস্যায় ফেলবে। আপনার কোনো রোগ ভোগ হলে সেটা মানে ঠিকমতো ডায়াগনোসই হতে পারবে না। রিকভার হওয়ার বদলে দেখবেন রোগ ভোগ বাড়ছে, সুস্থ হওয়ার বদলে আপনার রোগের সময় বেড়ে যাচ্ছে, আর ট্রিটমেন্টে বারবার ভুল হচ্ছে। চট করে মানে মাথা গরম হয়ে যায়, হাত থেকে পয়সা জলের মতো বেরিয়ে যায়, মানুষ ডিপ্রেশনে চলে যায়। যদি আপনার রাহু খারাপ হয়ে যায়, শেয়ারের নেশা লেগে যায় এবং শেয়ারে মানুষ প্রচুর লস করতে থাকে এবং ধার দেনায় মানুষ ডুবে যায়। এইগুলো সব হচ্ছে আপনার রাহু যদি খারাপ হয় তার লক্ষণ। এই রাহুকে ঠিক করার জন্য জব আর দুধ প্রবাহিত জলে ভাসিয়ে দিন প্রতিদিন। এইটা একটা দারুণ উপায়। এই উপায়টা করলে দেখবেন রাহু অনেক কন্ট্রোলে এসছে। কেতু যখন খারাপ হয়ে যায় না, তখন মানুষ ভটকাতে থাকে, কোনো কারণ ছাড়াই রাস্তায় ঘুরে বেড়াতে থাকবে, জয়েন্ট পেন শুরু হয়ে যায়। এটা খারাপ কেতুর একটা বড় লক্ষণ। কেতু যদি খারাপ হয়ে যায় না, তাহলে স্পাইনাল কর্ডে পেন শুরু হয়ে যায়, চলাফেরা বন্ধ হয়ে যায়, আর কোনো কারণ নেই, একদম অকারণ চিন্তায় একদম বিভোর হয়ে থাকবে। এটা খারাপ কেতুর লক্ষণ। এই খারাপ কেতুকে ঠিক করার জন্য একটা খুব ভালো উপায় হচ্ছে প্রতিদিন নিয়মিত অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালানো। এছাড়াও গণেশজি এবং হনুমানজির যদি নিত্য পুজো করেন, তাহলেও এই খারাপ কেতু অনেকাংশে ঠিক হয়ে যায় এবং খুব ভালো ফল পাওয়া যায়। তাহলে বুঝতেই পারলেন যে আপনারা যদি প্রতিদিনকার জীবনে আপনাদের ওপর প্রতিদিনটার ওপর খেয়াল রাখেন, তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে আপনার জীবনে যে সমস্যা আসছে সেটা কোন গ্রহের জন্য আসছে, এবং সেই গ্রহের প্রতিকার করে আপনি কিন্তু অনেকাংশে সেই গ্রহের প্রকোপ থেকে মুক্ত হতে পারবেন। তাহলে আজকে এই অবধি, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজ চলি।